हेलो एवरीवन, आज আমি ডিসকাস করব কল্যাণী ইউনিভার্সিটি বিএসসি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম ম্যাথস জেনারেল যারা আছো তাদের জন্য। ঠিক আছে, পিওয়াইকি 2021 কোশ্চেন পেপার ডিসকাস করব। সো বেসিক্যালি ফার্স্ট সেম বিএসসি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমেতে কী আছে টপিকটা জেনারেলি অ্যালজেব্রা এবং অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। তো প্রিভিয়াস ইয়ারের আমি যখন 2021 কোশ্চেনটা দেখি তখন সেখানে আমি দেখতে পাই যে 10টা কোশ্চেন করতে হয় 2 মার্কসের। তো সেই কোশ্চেনগুলোই আমি আজকে কভার করার চেষ্টা করছি এই ভিডিওতে। ওকে, তো চলো ডিসকাস করা যাক। তো ফার্স্ট যে কোশ্চেনটা পড়েছে, দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার এন সাজ দ্যাট 1 + i বাই 1 - i হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1, মানে এনের কোন ক্ষুদ্রতম পজিটিভ ইন্টিজারের জন্য এইটা ইকুয়ালস টু 1 দেবে, বা দিকটা ইকুয়ালস টু 1 দেবে। সো আমি যদি দেখি এটাকে কিভাবে আমরা এগোতে পারি, ফার্স্ট অফ অল আমি যদি লেফট হ্যান্ড সাইডটা দেখি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমার কী আছে 1 + i বাই 1 - i হোল টু দি পাওয়ার n। তো আমি যদি র্যাশনালাইজড করে দিই, মানে করণীয় নিরসন করে দিই, মানে ওপরে 1 - i নিচে আছে, আমি ওপরে 1 + i দিয়ে গুণ করছি, তাহলে কী পাচ্ছি 1 + i ডিভাইড বাই 1 - i ইন্টু 1 + i, যে বাইরে হোল টু দি পাওয়ার n, তাহলে ওপরে কি তৈরি করছে 1 + i হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে a + b ইন্টু a - b এর ফর্ম তৈরি করছে, মানে হচ্ছে 1 - i স্কোয়ার হোল অফ n। তার মানে ওপরটা যদি a + b এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি কী আসবে 1 + twice i প্লাস অফ i স্কোয়ার, আর নিচটায় আসবে i স্কোয়ারের ভ্যালু -1 দেয়, ফলে হচ্ছে 1 + 1 হোল টু দি পাওয়ার n। আবার আমরা জানি i স্কোয়ারের ভ্যালু -1 দেয়, ফলে তৈরি করছে কি 2i বাই 2 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, কারণ i স্কোয়ারের ভ্যালু -1 দেয়, 1 1 কেটে গেল, তাহলে এখান থেকে i টু দি পাওয়ার n তৈরি করছি র্যাশনালাইজডের জন্য। এবারে কি আমরা জানি যে i স্কোয়ার ইকুয়ালস টু -1 দেয়। ঠিক আছে, i টু দি পাওয়ার 4 তাহলে কত দেবে -1 হোল স্কোয়ার, দ্যাট ইজ 1। তাহলে আমি যদি nটাকে 4 সেট আপ করি তাহলে আমি এখানে 1 পাবো, দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ রাইট হ্যান্ড সাইড। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে লিস্ট পজিটিভ ইন্টিজার কার জন্য এটা ইকুয়ালস টু 1 স্যাটিসফাই করবে, যদি আমি nকে 4 সেট আপ করি। ওকে, তো আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। ওকে, এটা খেয়াল রাখবে যে i স্কোয়ারের ভ্যালু -1 দেয়, তো সেই হিসেবে আমি এখানে র্যাশনালাইজড করেছি। তারপরে আমি কি করেছি না i স্কোয়ারের জায়গায় -1 বসিয়ে দিয়ে সিম্পলিফাই করে এই জায়গাটা পৌঁছেছি। দেন i এর ভ্যালুটা আমি যদি n এর ভ্যালুটা 4 বসে এটা 1 দেবে, তো সেখান থেকে এটা আমার সব থেকে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার 4, যেটার জন্য কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তো আই হোপ ফার্স্টের কোশ্চেনটা সবার ক্লিয়ার হয়েছে। নাও গো টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট যেটা ছিল, ইফ আলফা বিটা গামা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, একটা কিউবিক ইকুয়েশন দেওয়া আছে a নট ইকুয়ালস টু 0, ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন অফ আলফা স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে আলফা বিটা গামা যদি ও রুটস হয়, তাহলে আমরা কি জানি সামেশন অফ আলফা ইকুয়ালস টু দেয় মাইনাস অফ এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট ডিভাইড বাই এ কিউবের কোফিশিয়েন্ট, দ্যাটস মিন b/a। তারপরে আমরা কি জানি সামেশন অফ আলফা বিটা কী দেয়, সামেশন অফ আলফা বিটা হচ্ছে প্লাস অফ এক্সের কোফিশিয়েন্ট ডিভাইড বাই এক্স কিউবের কোফিশিয়েন্ট, দ্যাট ইজ c/a। তারপরে কী দেয় আলফা বিটা গামা কী দেয় না মাইনাস অফ কনস্ট্যান্টের কোফিশিয়েন্ট, মানে কনস্ট্যান্ট ডিভাইড বাই এক্স কিউবের কোফিশিয়েন্ট। তো দিস ইজ আওয়ার general roots defined. Okay, summation of alpha this, summation of alpha beta this, and alpha beta gamma this. Okay, clear? এবারে আমাকে কি বলেছে সামেশন অফ আলফা স্কোয়ারের ভ্যালু বার করতে বলছে। তাহলে সামেশন অফ আলফা স্কোয়ার মিনস কি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। সাম মানে কি তিনটেকে, এখানে তিনটে রুটস আছে, তিনটেকে একসঙ্গে লিখছি আমরা সাম মানে যোগটাকে দিয়ে ডিফাইন করছি। ওকে, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এবারে আমরা একটা ফর্মুলা জানি আলফা প্লাস বিটা প্লাস গামার হোল স্কোয়ার ইজুকালস টু আমরা কি জানি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা। ওকে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এইটা মানেই তো হচ্ছে সামেশন অফ আলফার হোল স্কোয়ার, তাই তো? কারণ কি সামেশন অফ আলফা মানে এটা কটাকে বোঝাচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এইটা কাকে বোঝাচ্ছে আলফা বিটা বিটা গামা গামা আলফাকে বোঝাচ্ছে, এটার অর্থটা। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে সামেশন অফ আলফা স্কোয়ার ইজ ইকুয়ালস টু সামেশন অফ আলফা স্কোয়ার প্লাস 2 সামেশন অফ আলফা বিটা।
ওকে, তাহলে আমাদের সামেশন অফ আলফা স্কোয়ারের ভ্যালুটা কি দাঁড়িয়ে যাচ্ছে, সামেশন অফ আলফার হোল স্কোয়ার মাইনাস 2 সামেশন অফ আলফা বিটা। এবার আমাদের সবগুলোরই ভ্যালু আগে বার করা আছে। সামেশন অফ আলফা মানে মাইনাস বি বাই এ, তাহলে এখান থেকে আমাদের তৈরি হবে কত, মাইনাস বি বাই এর হোল স্কোয়ার মাইনাস 2 সামেশন অফ আলফা বিটা মানে কত, সি বাই এ, তাহলে সি বাই এ হলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি আলটিমেটলি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ। আরেকটু যদি সিম্পলিফাই করতে চাই কি পাবো, বি স্কোয়ার মাইনাস টয়েস এসি ডিভাইড বাই এ স্কোয়ার। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার, সামেশন অফ আলফা স্কোয়ার। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট যেটা আছে, ফাইন্ড দ্য স্কোয়ার রুটস অফ 3 মাইনাস টয়েস আই। তাহলে 3 মাইনাস টয়েস আইয়ের স্কোয়ার রুটটা চেয়েছে, ঠিক আছে, মানে এর হোল টু দি পাওয়ার 1/2 এটা হলে কত দেবে সেইটা চেয়েছে, ঠিক আছে। তাহলে এইটা আমরা কীভাবে এগোবো, আমি ধরে নিচ্ছি এক্স প্লাস আই বাই ইজুকাস টু এক্স প্লাস আইয়ের হোল স্কোয়ার ইজুকাস টু 3 মাইনাস 2i ধরে নিচ্ছি, কারণ কি এইটার চেয়েছে, মানে এক প্রকার কী চেয়েছে, 3 মাইনাস 2i টু দি পাওয়ার 1/2 এর ভ্যালুটা চেয়েছে। সো আমি ওইটাকে এক্স প্লাস আই বাই ধরে নিচ্ছি। তাহলে এক্স প্লাস আই, এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুটা আমরা এবার ডিফাইন করব। যদি ডিফাইন করতে পেরে যাই তাহলে আমার ভ্যালুটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো না, হ্যাঁ এখান থেকে আমরা কি পাবো না, এক্স এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস অফ আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজুকাস টু 3 মাইনাস টয়েস আই। আচ্ছা, আই স্কোয়ারের ভ্যালু -1 হয়, ফলে এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস অফ ওয়াই স্কোয়ার ইজুকাস টু 3 মাইনাস 2i। দ্যাটস মিন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা রিয়েল পার্ট বলি, আর কমপ্লেক্সের সঙ্গে মানে আয়ের সঙ্গে যে এলিমেন্টটা গুণ থাকে সেটাকে আমরা কমপ্লেক্স পার্ট বলি। এবারে আমি বোথ সাইড কম্পেয়ার করবো, রিয়েল পার্টগুলোকে এক জায়গায় রাখবো আর ইমাজিনারি পার্টগুলোকে এক জায়গায় রাখবো। তার মানে এখান থেকে আমাদের কি তৈরি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজুকালস টু 3 আর 2xy ইজুকালস টু -2। এবারে আমরা একটা ফর্মুলা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইজুকালস টু লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। আমি এই ফর্মুলাটা এখানে ক্রিয়েট করব। কি করব না, আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এইটার ভ্যালু আমরা কত জানি, 3, তাহলে 3 স্কোয়ার, আর এইটার ভ্যালু কত জানি, এইটাকে যদি আমি 4x স্কোয়ার ওয়াই করে দিই তাহলে এখান থেকে আমার 4 আসবে, প্লাস 4 মানে 9 প্লাস 4 মানে হচ্ছে 13 পাবো। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা আমরা কত পাচ্ছি না, √30 মানে 13 টু দি পাওয়ার 1/2। ওকে, ক্লিয়ার? তাহলে একটা পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 3, আর একটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকালস টু 13 তাহলে আমি যদি দুটোকে অ্যাড করে দিই, এটাকে 1 নম্বর ধরছি, এটাকে 2 নম্বর ধরছি, তাহলে অ্যাডিং 1 and 2, তাহলে কি পাবো, তাহলে এখান থেকে যোগ করলে ওয়াই স্কোয়ারটা কেটে যাবে, 2x স্কোয়ার ইকুয়ালস টু 3 প্লাস 13 টু দি পাওয়ার 1/2। তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 প্লাস 13 টু দি পাওয়ার 1/2 ডিভাইড বাই 2। তাহলে এক্স কত হয়ে যাবে, 3 প্লাস 13 টু দি পাওয়ার 1/2 বাই 2 হোল টু দি পাওয়ার 1/2। ক্লিয়ার? সিমিলারলি আমি যদি সাবস্ট্রাক্ট করি, আমি যেমন এটা অ্যাডিশন করলাম, ওয়াই কাটলো, যদি 2 নম্বর মাইনাস 1 নম্বর করে দিই তাহলে আমার এক্স কাটবে। তাহলে আমি যদি 2 ইকুয়েশান অ্যান্ড নম্বর 1 ইকুয়েশানে সাবস্ট্রাক্ট করছি, তাহলে যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আমাদের কী আসবে, 2y স্কোয়ার ইজুকালস টু 13 টু দি পাওয়ার 1/2 মাইনাস কত দাঁড়াচ্ছে আমার 3, তাহলে y ইজুকালস টু কত দাঁড়াবে, 13 টু দি পাওয়ার 1/2 মাইনাস 3/2 হোল টু দি পাওয়ার 1/2। তাহলে আমাদের কি এসে যাচ্ছে, এক্স প্লাস আই ওয়াই করলেই আমাদের ভ্যালুটা কি এসে যাবে, 3 মাইনাস 2i টু দি পাওয়ার 1/2 এর ভ্যালু এসে যাবে। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, এক্সের ভ্যালু আসছে 3 প্লাস 13 টু দি পাওয়ার 1/2 বাই 2 হোল টু দি পাওয়ার 1/2 প্লাস আই ইন্টু 13 টু দি পাওয়ার 1/2 মাইনাস 3/2 হোল টু দি পাওয়ার 1/2। তাহলে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। ওকে, আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট যাওয়া যাক ডি এরটা। সো ডি এরটা কী বলেছে, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ cos z ইজুকালস টু -2। ওকে, তাহলে আমাদের cos z এর এক্সপোনেনশিয়াল দিয়ে একটা রিলেশন হয়,
ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে করতে থাকো, তাহলে কিন্তু ক্লিয়ার হবে, ঠিক আছে? পারলে ভিডিওটাকে একটু পজ করে নিজেরা করো। আচ্ছা, কস জেডের আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল দিয়ে যদি ডিফাইন করি, তার ডিফাইন ফর্ম হয় কি e⁻i z প্লাস e⁻−i z ডিভাইড বাই 2 হয়, ঠিক আছে? তো সেইটাই আমি এখানে পুট করব। তাহলে e⁻i z প্লাস e⁻−i z ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু -2। ওকে, এই 2টা এদিকে তুলে দিলাম। তাহলে e⁻i z প্লাস e⁻−i z ইজ ইকুয়ালস টু -4। আচ্ছা, e⁻−i z কে লিখতে পারি 1/e⁻i z, তাহলে e⁻i z প্লাস 1/e⁻i z ইজ ইকুয়ালস টু -4। তাহলে e⁻2i z এলসিএম করে দিচ্ছি, লসাগু করে দিচ্ছি, 1 ইজ ইকুয়ালস টু -4 e⁻i z। তাহলে সেখান থেকে কি তৈরি হয়ে যাচ্ছে, e⁻2i z প্লাস 4 e⁻i z প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 পাচ্ছি। এবারে আমি e⁻i z কে যদি টি ধরে নিই, তাহলে আমাদের এখানে এক প্রকার কি হচ্ছে, t² প্লাস 4t প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হচ্ছে। তো এইটাকে যদি আমরা সিদ্ধরাচার্যের ফর্মুলা করি, কি আসবে, t ইজ ইকুয়ালস টু -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b² মাইনাস 4ac বাই টয়েস এ, মানে এখান থেকে তৈরি হবে -4 প্লাস মাইনাস 12, তো 12 মানে আমার এখানে √3 ইন্টু 2 ডিভাইড বাই 2, দ্যাটস মিন -4 প্লাস মাইনাস √3। ওকে, তাহলে টি আমরা কাকে ধরেছিলাম, e⁻i z কে ধরেছিলাম। তাহলে e⁻i z টা তৈরি হচ্ছে -4 প্লাস মাইনাস √3। এবারে ই যদি এদিকে আসে তাহলে কি হবে, আমাদের একটা লগ দিয়ে আসবে, তাহলে সরি এটা 2 থাকবে কারণ 2 2 কেটে যাচ্ছে। তাহলে -2 প্লাস মাইনাস √3, আর একটা কি আসে 2k পাই আই আসবে। প্রিন্সিপাল ভ্যালু বললে কে এর ভ্যালুটা শুধুমাত্র 0 বসিয়ে করতে হয়, আর জেনারেল যদি নর্মাল চাই তাহলে এর সঙ্গে একটা 2k পাই আই অ্যাড হয়ে যায়, ঠিক আছে? এটা অ্যাড করে দেবে। এবারে আইটা দিয়ে আমি, আচ্ছা আই এদিকে কিছু নেই মানে আমি আয়ের অ্যাডজাস্ট করার জন্য -i² ডিফাইন করতে পারি, কারণ i² এর ভ্যালু -1 হয়, ফলে 1 হিসেবে আমি -iটাকে সেট আপ করছি। -2 প্লাস মাইনাস √3 প্লাস 2k পাই আই। তাহলে এখান থেকে আই যদি আমি বোথ সাইডে ডিভাইড করে দিই তাহলে কি পাবো, -i লগ -2 প্লাস মাইনাস √3 প্লাস 2k পাই। তাহলে দিস ইজ আওয়ার জেনারেল সলিউশন, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছে সবার? আই হোপ এখান পর্যন্ত কারো কোনো ডাউট থাকার কথা না। তো নেক্সট যাওয়া যাক। নেক্সট যেটা পড়েছিল, ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস। তাহলে এর হচ্ছে মানে কতগুলো রিয়েল রুট থাকতে পারে, কতগুলো কি থাকতে পারে সেগুলো চেয়েছে। তো এইটা ইকুয়ালস টু 0 দিচ্ছে মানে একটা তো রিয়েল রুট আছে, ঠিক আছে? কারণ এক্সের একটা মানের জন্য রিয়েল রুট পাওয়া যাবে। এরপরে আমাদের এই যে ফাংশনটা আছে fx ইকুয়ালস টু 3x⁴ মাইনাস 8x³ মাইনাস 6x² প্লাস 24x প্লাস 1। এবার আমরা কি করবো, এর ডেরিভেটিভ করে নেব। তাহলে এর যদি ডেরিভেটিভ করি কি পাবো, এখান থেকে 12x³ মাইনাস 24x² মাইনাস 12x প্লাস 24। আমি যদি এখান থেকে 12 কমন নিয়ে নিই তাহলে কি পাবো, x³ মাইনাস 2x² মাইনাস x প্লাস 2 পাবো। এখান থেকে 12 যদি কমন নিয়ে আমি যদি এখানে x² কমন নিই x মাইনাস 2 পাবো, -1 কমন নিলে x মাইনাস 2 পাবো। তার মানে এখান থেকে কি পাচ্ছি, 12x মাইনাস 2 x² মাইনাস 1। ফলে এখান থেকে কি পাচ্ছি, 12 ইন্টু x মাইনাস 2 x প্লাস 1 x মাইনাস 1। তাহলে এই যে তিনটে রুট, এটাও তো রিয়েল রুট। আমি যদি 2 বসাই 0 দেবে, 1 বসালে 0 দেবে এবং -1 বসালে 0 দেবে। ফলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, তাহলে f' হ্যাজ ইকুয়ালস টু 0 হ্যাজ 3 রিয়েল রুট, হ্যাজ 3 রিয়েল রুটস, 3 রিয়েল রুটস। আর এখানে f(x) ইকুয়ালস টু 0 দিচ্ছে, ওখানে একটা পাওয়া যাচ্ছে। ডেরিভেটিভে এখানে যদি ইকুয়ালস টু 0 করি তাহলে আমি এখানে 3টে রুটস পাচ্ছি, আর ওখানে কি দাঁড়াচ্ছে, f(x) এর একটা আছে। তাহলে মোট এখানে টোটাল 4টে রিয়েল রুট পাওয়া যাবে। তার মানে দেয়ারফর f(x) হ্যাজ 4 রিয়েল রুট। ওকে, ক্লিয়ার? নেক্সট তারপরেরটা কি বলছে, given an example of the commutative group order 4 containing no element of order 4। বলছে এমন একটা এক্সাম্পল দাও
একটা কমিউটেটিভ গ্রুপের, যে কিনা সেখানে 4টে এলিমেন্ট থাকবে গ্রুপের, কিন্তু গ্রুপের অর্ডারটা 4 হবে না। এক্সাম্পল হচ্ছে কেলিয়ান 4 গ্রুপ, K4, যার মেম্বারটা কি থাকে E A B A B, ঠিক আছে। আইডেন্টিটির অর্ডার হচ্ছে 1 হয়, বাকি ওখানকার সমস্ত এলিমেন্টের অর্ডার 2 হয়, ঠিক আছে। এবং এরা হচ্ছে কমিউটেটিভ গ্রুপও হয়। সো এক্সাম্পল হচ্ছে কেলিয়ান 4 গ্রুপ। ওকে, ক্লিয়ার। নেক্সট কি বলছে যে so that the product of two orthogonal matrix of the same order is orthogonal। বলছে কোনো যদি দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স নেওয়া হয়, তারা যদি তাদের হচ্ছে প্রোডাক্ট করলেও তারা হচ্ছে অর্থোগোনালই থাকে, ঠিক আছে। তাহলে অর্থোগোনালটা আমরা কিভাবে ডিফাইন করি, তাহলে ইফ পি অ্যান্ড কিউ আর অর্থোগোনাল, ইফ পি আর কিউ আর অর্থোগোনাল, তাহলে পি ইনভার্স ইকুয়ালস টু পি ট্রান্সপোজ দেবে, একই রকম কিউ ইনভার্স ইকুয়ালস টু কিউ ট্রান্সপোজ দেবে, ঠিক আছে। এরপরে আমরা কি দেখাবো, প্রোডাক্টটা, অর্থাৎ পি কিউ এর হোল ইনভার্সটা পি কিউ এর ট্রান্সপোজ দিচ্ছে কিনা দেখতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এইটা মানে আমরা জানি কিউ ইনভার্স পি ইনভার্স। আচ্ছা, কিউ ইনভার্স মানে হচ্ছে কিউ ট্রান্সপোজ, পি ইনভার্স মানে হচ্ছে পি ট্রান্সপোজ বাই দ্য অর্থোগোনাল ডেফিনেশন। আবার এইটাকে লিখতে পারি পি কিউ এর হোল ট্রান্সপোজ। তার মানে আমরা কি দেখাতে পাচ্ছি, যে পি কিউ যদি অর্থোগোনাল হয় তাহলে তাদের প্রোডাক্টটাও অর্থোগোনাল হবে, অলসো অর্থোগোনাল। ক্লিয়ার? আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট যাওয়া যাক। নেক্সট দেখাতে বলছে যে সো দ্যাট দ্য সেট জি তে কি আছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার কিউব রুট অফ ইউনিটি, তাহলে সাইক্লিক গ্রুপ হবে কিনা দেখাতে বলছে। তো সাইক্লিক গ্রুপের ডেফিনেশনটা কাকে বলে আগে আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। সাইক্লিক গ্রুপ কাকে বলে, সাইক্লিক গ্রুপ হচ্ছে তার জেনারেটর থাকবে, যে সমস্ত গ্রুপের অ্যাটলিস্ট একটা জেনারেটর যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে আমরা সাইক্লিক গ্রুপ বলবো। এবার কোশ্চেন আসবে নাকি যে জেনারেটর কাকে বলে। জেনারেটর হচ্ছে নাকি গ্রুপের এরকম একটা মেম্বার থাকবে যেইটা দিয়ে আমি গ্রুপের সমস্ত মেম্বারকে ডিফাইন করতে পারবো। তো আন্ডার মাল্টিপ্লিকেশান বলছে, আর জিতে এলিমেন্ট কী কী আছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে কি আমাদের কাজ হবে কি, 1টাকে আমি যদি বারবার মাল্টিপ্লাই করতে চাই তাহলে বাকি সমস্ত এলিমেন্টগুলোকে ডিফাইন করতে পারবো না, তাহলে 1 ওখানকার জেনারেটর নয়। আমি যদি ওমেগা নিই তাহলে ওমেগাকে একবার নিলে ওমেগা পাওয়া যায়, ওমেগাকে দুবার নিলে ওমেগা স্কোয়ার পাওয়া যায়, ওমেগাকে 3বার নিলে ওমেগা কিউ দ্যাট ইজ 1 পাওয়া যায়, আর একবার নিলে ওমেগা পাওয়া যায়। তাহলে 1কে আমি যদি মাল্টিপ্লিকেটিভ টাইম নিতে থাকি তাহলে আমি গ্রুপের সমস্ত মেম্বারকে ওমেগা দিয়ে ডিফাইন করতে পারছি। তাহলে ওমেগাটা হয়ে যাবে আমার ওখানকার একটা জেনারেটর, আর যখনই জেনারেটর এক্সিস্ট করছে তখনই আমি কি বলবো না, জিটা হচ্ছে আমার একটা সাইক্লিক গ্রুপ, যার জেনারেটর আছে সেই সাইক্লিক গ্রুপ। ক্লিয়ার সবার? এই জায়গাটায় কারো কোনো ডাউট নেই, থাকার কথা নয়। নেক্সট আমরা যাচ্ছি কোথায়, এখানে নেক্সট আসছি ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই। তো আই টু দি পাওয়ার আই এর প্রিন্সিপাল ভ্যালু বার করতে বলছে। তো আমরা কি জানি যে ln অফ আই ইজুকালস টু কী দেয় না, মানে এটা ক্যাপিটাল এল, ক্যাপিটাল ln আই ইজুকালস টু স্মল এন অফ মড আই প্লাস আই আর্গুমেন্ট অফ আই। আর্গুমেন্ট মানে ট্যান ইন থিটাকে বোঝাচ্ছে। সো যদি আমার কাছে আই থাকে, আইয়ের অর্থটা কি, এক্স প্লাস আই ওয়াই ইজুকালস টু, আইয়ের অর্থটা হচ্ছে এক্সের ভ্যালু 0 বলছে, ওয়াইয়ের ভ্যালু 1 বলছে। সো থিটা ইজুকালস টু কী হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মানে কত হয়ে যাবে, ট্যান ইনভার্স 1/0 মানে ট্যান ইনভার্স ইনফিনিটি। সো ট্যান ইনভার্স ইনফিনিটি মানে কত, π/2। তাহলে এখানে আমাদের এক প্রকার কি, কোনো কিছুর মড নিলে তাহলে মড অফ আই মানে 1 দেয়, তো ln অফ 1 মানে 0 দিয়ে দেবে, কারণ ln 1 0 দিয়ে দেয়, তাহলে আই ইন্টু π/2 তৈরি করছে, ঠিক আছে। এবারে যদি আমার এইটা আসছে, তো যদি আই নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার আই π/2। এবারে আই টু দি পাওয়ার আই যদি করি তাহলে ই টু দি পাওয়ার আই π/2 হোল টু দি পাওয়ার আই, দ্যাটস মিন ই টু দি পাওয়ার আই স্কোয়ার π/2, আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে কত তৈরি করে দিচ্ছে এক প্রকার আমার ই টু দি পাওয়ার -π/2। তাহলে এর হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার -π/2। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আই হোপ এতটা পর্যন্ত কারো কোনো ডাউট থাকার কথা না, ঠিক আছে। সো নেক্সট আমরা যেটা যাব সেটাতে কিসে যাব, ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য কনিক
5/r ইজ ইকুয়ালস টু 1 + 2 cos থিটা, ঠিক আছে। সো আর এর হচ্ছে রেডিয়াসটা বলে দিয়েছে 5। তাহলে আমাদের কাজ হবে কি, এক্স ইকুয়ালস টু আমরা r cos থিটা ধরে নেব, ওয়াই ইজ ইকুয়ালস টু r sin থিটা ধরে নেব, ঠিক আছে। এবারে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। 5/1 + 2 cos থিটা, আচ্ছা এখানে আরটাকে মাল্টিপ্লাই করে দিই, ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা তাহলে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা হলে তাহলে আমরা x² + y² রুটটাকে আর ধরতে পারি, কারণ কি আমরা জানি r² = x² + y² হবে, ঠিক আছে। এটাকে স্কোয়ার সাম করে দাও আর cos² থিটা + sin² থিটাটা 1 দিয়ে দেয়, ওকে। তাহলে এখান থেকে এটা পাচ্ছি, তাহলে 5/√ওভার x² + y² + 2 আর cos থিটা মানে হচ্ছে x ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে তৈরি হচ্ছে কত, √ওভার x² + y² + 2x ইকুয়ালস টু 5, ওকে। এবারে আমি কি করছি, 2x + 5টাকে একদিকে নিয়ে যাচ্ছি, মানে 5 - 2x ইজ ইকুয়ালস টু √ওভার x² + y², ঠিক আছে। এবার স্কোয়ারিং বোথ সাইড করছি, তাহলে কি পাবো, 5 - 2x এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু x² + y² এর হোল স্কোয়ার। তার মানে এখান থেকে কি তৈরি করছে, 25 - 10x + x² ইজ ইকুয়ালস টু x², সরি এটা 4x² হবে, x² + y², ঠিক আছে। এবারে আমি সবগুলোকে এক জায়গায় নিয়ে আসছি, তার মানে 3x² এখান থেকে -10x - y² ইজ ইকুয়ালস টু -25, ওকে। এই জায়গাটা আমরা পৌঁছালাম। নেক্সট আমাদের কি ছিল, 3টাকে কমন নিলে x² - 10x/3 -y² ইজ ইকুয়ালস টু -25। তো এইটাকে আমি x - আলফার হোল স্কোয়ারের ফর্ম সাজাবো, কারণ আমার এখানে সেন্টারটা চেয়েছে, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে সেইটা চেয়েছে, মানে x - আলফার হোল স্কোয়ার -y - বিটার হোল স্কোয়ার, এই ফর্মটাকে আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে এখান থেকে 3 × x² - 2 × 5/3x + 25/9, আচ্ছা এইটা আমি এক্সট্রা করে দিয়েছি, ফলে আমাকে ডান দিকেও -25 + 25/3 করতে হবে অ্যাডজাস্টের জন্য। তাহলে এখান থেকে কত আসলো, 3 × x - 5/3 তার হোল স্কোয়ার -y² ইজ ইকুয়ালস টু -75, তো তার মানে 50/3। তাহলে এইটা আমার এক প্রকার হাইপারবোলিক টাইপ হয়েছে এবং তার সেন্টারটা পাস করছে 5/3, 0 দিয়ে, কারণ আমাদের ফর্মটা সাজাতে হয় x - আলফার হোল স্কোয়ার -y - বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে যদি সাপোজ a² থাকছে, এখানে b² থাকছে 1, ওকে। তো সেই জন্য এর হচ্ছে পয়েন্টটা কোথা দিয়ে পাস করবে, 5/3, 0, ওকে। সো এই ছিল আমার 10টা MCQ কোশ্চেন। আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি কিছু ডাউট থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে শেয়ার করবে, এবং চ্যানেলটাতে যদি নতুন সদস্য হও তাহলে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটাই, ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক।